আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় মানুষের কল্যাণ কাজ করে, অসহায় পরিবার নিয়ে কাজ করে। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন। আজকে আবার সাথে মানুষের কল্যাণে সহযোগিতা করছেন যে নিয়ে আসেন প্রাইম সিলেটের শাহেদ আহমদ। অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে একটি অসহায় পরিবারের কাছে নিয়ে আসা হয়েছে, একদম সময় উপযোগী এই পরিবারটি। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। আজ থেকে দুদিন আগে সিলেটের বন্দরবাজার পোস্ট অফিসের পাশে অথবা সিটি কর্পোরেশনের পাশে একদম পার্শ্ববর্তী গেটে সিএনজি চালক আমিরুল ইসলামকে আরেকজন সিএনজি ব্রাহ্মণবাড়িয়ার আরেক সিএনজি চালক তাকে আঘাত করে এবং সেই আঘাতে সে মারা যায়। সে তো মারা গেছে, চলে গেছে না ফেরার দেশে, কিন্তু রেখে গেছে তার 5টি বাচ্চা। আর প্রত্যেকটি বাচ্চা কিন্তু একদম ছোট ছোট। এই 5টি বাচ্চার কি উপায় হবে? আমি যেখানে আছি, যেই ঘরে আছি, সেই ঘরটাও তাদের নেই। তারা ভাড়া থাকতেন, কিন্তু বর্তমানে আরেকজনের ঘরে আছেন। আজকে আশা করব ভিডিওতে যারা আছেন আল্লাহর ওয়াস্তে প্রথমত ভিডিওটি শেয়ার করবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াও, ক্ষুধার্ত মানুষের পাশে যাও, গরহীন মানুষের পাশে যাও, বিপদগ্রামী মানুষের পাশে যাও। আমি সেই নবীর উম্মত হিসাবে, শেষ নবীর উম্মত হিসাবে, শেষ উম্মত হিসাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মেনে আমি আজকে এখানে হাজির হয়েছি। আশা করি আল্লাহ তাআলা যেন আমাদের আশাকে, আমাদের চাওয়াকে কবুল করেন, এটাই প্রত্যাশা করব। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করেন। এখানে আমার অল্প বয়সের এই বোনটি আপনারা দেখেন, বিধবা হয়েছে, সাদা কাপড় পরে এখানে কান্না করছে। এই সাদা কাপড় পরে কান্না করার তো কোনো প্রয়োজনই ছিল না। কেন সাদা কাপড় পরে সে কান্না করবে? আমরা আপনাদেরকে বলছি, আপনারা তোমরাও দিতে খরচ তৈত নেয়। সাদা কাপড় পরে এই বোনটি এখানে আছে। আমরা আপনাদেরকে বলবো এটা, যে আপনারা, যে বোনটি এখন বাচ্চাদের নিয়ে আরামে থাকার কথা, সে আজকে বিধবা হয়ে 5টি বাচ্চা নিয়ে একদম নিরুপায় হয়ে আছে। এই যে এত কান্না করছে, কেন করছে? আজকে কেন আমাদের ক্যামেরার সামনে আসছে? আমরা একটা কথা বলবো, যে তাকে হত্যা করেছে তাকে আটক করেছে পুলিশ, কিন্তু তার বিচার হবে। একটি মামলাও হয়েছে, বাদী আছেন আমার এই বোন, কিন্তু আমরা আজকে বিচারের দাবি চাইতে আসিনি এখানে। আমরা এখানে এসেছি এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। এই যে সুন্দর সুন্দর ছোট মাসুম বাচ্চাগুলো ত্বকি মাথায় পড়ে আছে এবং অজরে চোখের জল ঝরছে, এই বাচ্চাগুলোর, এই ফেরেস্তা বাচ্চাগুলোর চোখের জল আল্লাহর আরশে পৌঁছে গেছে। তাই সরাসরি আমরা নাম্বার দিচ্ছি, আমাদের ক্যাপশনে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমার এই বোনকে আপনারা সাহায্য করবেন, সেটা আমরা আশা করছি। নাম্বারটি একটু বলেন আপনাদের, তাই না? নাম্বারটা বলেন। 01750248219। আবার বলেন, 01750248219। এটি হচ্ছে আমার এই বোনের নাম্বার। সরাসরি যে ভাইটি মারা গেছে আমিনুল ইসলাম, ওনার স্ত্রীর নাম্বার। আপনারা যারা কল করে সাহায্য করবেন, সরাসরি আমার এই বোনের কাছে সাহায্য করবেন। আমরা এখন কথা বলবো আমার এই বোনের সাথে, ওনার স্বামী কিভাবে মারা গেলেন এবং বর্তমান অবস্থা কি, এই বিষয়গুলো জানার জন্য বা জানানোর জন্য আমরা আসছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। ভাই, আপনার তৌফিক নেই তাতে কি হয়েছে? আপনি সাহায্য করতে পারেন না, কি হয়েছে? আপনার মোবাইলে দেখছেন, এটা শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই সাহায্য করবে। আপনার তৌফিক নেই, দিতে পারবেন না, সুন্দর একটি কমেন্ট করেন। আপনার তৌফিক নেই, দিতে পারবেন না, কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাদের তৌফিক আছে দেওয়ার মতো, তাদেরকে এই লিঙ্কটি পাঠিয়ে দেন, বলেন এই পরিবারকে সাহায্য করার জন্য। আমরা যেখানে আছি সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের একদম কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁও গ্রামেই কিন্তু আমরা অবস্থান করছি। তো ইনশাআল্লাহ আপনারা সরাসরি চাইলে আসতে পারেন। আমরা একটু কথা বলি আমার এই বোনের সাথে। হ্যাঁ, একটু জোরে বলবেন কথা। আপনার স্বামী কিভাবে মারা গেলেন? জি, উনি তো রক্ত গেছেন বাড়াইয়া, যে চাউল টাইল লইয়া এই বামদের লাগি। পরে রাত 11টার সময় শুনি যে উনি মারা গেছে। রাত 11টার সময় মারা গেছেন, কিভাবে শুনলেন? জি, একজন লাগা গ্রামের একজনেই আমার কইস যে উনি মেডিকেল। আমার প্রথমে শোনাইছেন না তারা, পরে আমি শুনছি আমার তারা কেউ প্রথমে শোনাইছে।
এখন যে মারা গেলেন আপনার বাচ্চা কটা? 5 জন। বড় বাচ্চার বয়স কত? 8 বছর। 8 বছর। এই বাচ্চাটা বড়? জি হয়। মাদ্রাসার থাকে তারা 2 জন। মাদ্রাসায় লেখাপড়া করে? জি হয়, 2 মাস ধরে তারা আব্বুরে দেখছে না, পরীক্ষার কারণে তারা বাড়িতে আইছে না, পরীক্ষা দিতে তারা হলে। মাদ্রাসা থাকে? জি হয়। কোন জায়গায়? এতিমগঞ্জ দোরা। তারা আব্বার 2 মাস থেকে দেখে নাই? জি না, পরীক্ষার কারণে ওরা আইতে পারছে না। এখন এখন আপনার যে ছেলে শূন্য আইছে শুধু খালি আব্বা আব্বা করে। আমি অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, আমি কি করে সান্ত্বনা দেব? এখন আপনার মানে এই বাচ্চা নিয়ে আপনি চলবেন কিভাবে? টাকা পয়সা আছে আপনাদের? জি না, ঘর বাড়ি কিচ্ছু নাই, আমরা ভাড়া থাকি। ভাড়া থাকেন? জি হয়। আর এখানে যেখানে আছেন এটা কি আপনার শ্বশুর বাড়ি? জি মানে হয়, আপনার জি হয়, স্বামীর বাড়ি? জি হয়। আপনাদের জায়গা নাই? জি না, একটা মাসুরে গাড়ি না খাম কাজে আর ইনো গেছিলাম, ওটা বিক্রি করে গেছেন কি। মানে কতটুকু জায়গা আছে? বেশি না, মানে এক ঘরের? জি হয়, এক রুমই বলেন। এখন আমার বাচ্চাদের কি হইতো, কালকে সারা রাত আমার বাচ্চান ঘুমায় না, একটু সময় পরে একটু করে আব্বু হয় না কেন, কেক বিস্কুট আমার বাচ্চাদের বালিশের সামনে থাকতো। আমার এই যে বাচ্চাটা কয় পড়তে কি তুললে আনা যায় না, আমার এই বাচ্চাটারে। আমার বাচ্চা জিজ্ঞেস করে আব্বু এটা নেই, আইবা কালকে আইবা আজকে আইবা, এই শিশুটা আমি ছিল বুঝতাম। কি বলবো, বলার কোনো ভাষা আমি পাই না। আপনারা জানেন যে শত শত ভিডিও অসহায় পরিবার নিয়ে করি। এই পৃথিবীতে আমি জানি যে কত মানুষ কত অসহায়, কত কষ্টে। আমি কত মানুষের ঘরে গিয়েছি, কত অসহায় মানুষ দেখেছি আমার চোখে, আমার নিজের চোখে। কত কষ্টে থাকা মানুষের পাশে আমি গিয়েছি, আমার ডাকে আপনারা সাহায্য করেছেন। আজকে শহর প্রান্তিক এলাকা সিলেটের খান্দিগাঁও ইউনিয়নের খান্দিগাঁও গ্রামে আমি অবস্থান করছি। এত কষ্টে একটা পরিবার, এর আগেও এভাবে একজন সিএনজি চালক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল, যেটা লামাখাজি কিত্থার গাঁওয়ে। ঠিক একইভাবে একটি দুর্ঘটনায় আজকের যে সিএনজি চালক আমিনুল ইসলাম মারা গেছেন, তারও ঠিক 4-5টি বাচ্চা রেখে গেছে, একদম ছোট ছোট মাসুম বাচ্চাগুলো। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে আর কি করে আমার এই বোন লালন পালন করবে? যেই বোনটি অল্প বয়সে বিধবা হয়ে গেছে, 5টি বাচ্চা, এবং দিনী কাজের জন্য, দিনী শিক্ষার জন্য যে ভাইটি চলে গেছে না ফেরার দেশে, তার বাচ্চাগুলোকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, কলিজায় আঘাত করেছে, কলিজাটা ফেটে যাচ্ছে আমার। যেই ফেরেস্তা মাসুম বাচ্চাগুলো তাদের বাবাকে 2 মাস দেখতে পারেনি, তাদের বাবাকে দেখতে পারেন, তাদের পরীক্ষা ছিল মাদ্রাসায়, তারা আসতে পারেনি। আজকে এই বাচ্চাগুলোর চোখের জল দেখেন, এই যে অনেকক্ষণ থেকে তারা কান্না করছে। আমি যখন আসছি তখন থেকেই কান্না। আজকে 3 দিন হয়ে গেছে তাদের বাবা মারা গেছে, কিন্তু কি করে বাড়িঘর নেই, এই বোন এদেরকে লালন পালন করবে, কোথায় নিয়ে যাবে, কোথা থেকে তাদের খাবার আসবে, তারা কাকে বলবে যে বাবা খাবার নিয়ে এসো, কাকে বলবে বাবা মাদ্রাসায় এসো, কাকে কল দিয়ে বলবে যে বাবা আমাদেরকে নিয়ে যেও, আমরা মাদ্রাসা থেকে বাড়ি যেতে চাই, পরীক্ষা শেষ হয়েছে, তারা কাদেরকে বলবে? আমি আশা করব, আসলে আমার ভিতরটা ফেটে যাচ্ছে এই কষ্ট দেখে বাচ্চাগুলোর। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন এতিমদের পাশে যারা থাকে কাল কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাসূল কাছে রাখেন। কারণ আপনারা জানেন আখেরি নবী, যেই নবীর উসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, আল্লাহ যাকে বন্ধু বলেছেন, এবং আখেরি নবীর শেষ উম্মত হিসাবে আমরা আছি, এবং আমাদের উপরে আল্লাহর রাসূল নির্দেশ দিয়ে গেছেন যে এতিমদের মাথায় যারা হাত রাখে কাল কিয়ামতের দিন রাসূল তাদের মাথায় হাত রাখবেন। তাই এই এতিম এবং মিসকিনেরা, শুধু এতিম না, এতিম হচ্ছে একটি কথা আর মিসকিন হচ্ছে আরেকটি কথা। এই পৃথিবীতে সর্বনিঃস্ব হচ্ছে এই মানুষগুলো যারা মিসকিন, যাদের ভিটামাটি নেই। তাই আপনার প্রত্যেকটি সাহায্য পাওয়ার উপযোগী। পবিত্র রমজান মাস আর মাত্র কয়েকদিন পরেই, ফিতরা জাকাত অনেকভাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আপনারা প্রত্যেকটি টাকা আমি মনে করি এই বাচ্চাগুলোকে দেওয়ার দরকার, কারণ এরা হচ্ছে এতিম এবং মিসকিন। আল্লাহ রাসূল বলেছেন সবার আগে তোমার সাহায্য পাওয়ার উপযোগী তারা যারা এতিম এবং যারা মিসকিন, এই দুটাই কিন্তু তাদের মাঝে আছে। তাই আশা করব দয়া করে আল্লাহর ওয়াস্তে এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ান। আজকে আমার মনে হচ্ছে যে আমি মাইকটা বন্ধ করে, ক্যামেরা বন্ধ করে এখানে অজরে কাঁদি, কিন্তু কাঁদলে তো আপনারা আমার কোনো কথা বুঝবেন না। আমি যদি কাঁদা শুরু করি তাহলে তো আমি উপস্থাপনা করতে পারবো না, যার ফলে এই কষ্টগুলো আমার ভিতরে অনেক কষ্ট দিচ্ছে আমাকে, কিন্তু আমাকে কন্ট্রোল থাকতে হচ্ছে আপনাদের সাথে কথা বলার জন্য।
আমি আশা করি আমার এই অল্প বয়সের বোনটি বিধবা হয়েছে পাঁচটি বাচ্চা নিয়ে। আজকে কোথায় যাবে? সে কি বাসা বাড়িতে কাজ করতে পারবে? তার কাজ করার বয়স হয়েছে? সে কি কাজ করতে পারবে? তার কাজ করাটা কতটুকু নিরাপদ? এই বাচ্চাগুলোকে কোথায় রেখে যাবে? তাদের নিজের টাকার একটুকু জায়গা নেই। তাই নাম্বারটি সরাসরি দিয়েছি। আমি বিশ্বাস করি আমার ভিডিও দেখে যারা প্রথমে আমার এই বোনকে সাহায্য করবেন, কাল কিয়ামতের দিন দ্রুত তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, আমি বিশ্বাস করতে পারি। ভাই, এই পৃথিবীতে আমরা আছি, আপনারা আছেন, কেউ চিরস্থায়ী না। আল্লাহ বলেছেন সবাইকে মরতে হবে, আমরা মরণশীল। কিন্তু পৃথিবীতে দিয়েছেন অনেক নির্দেশনা দিয়ে দিয়েছেন। ধনের উপরে এই সমস্ত মানুষের হক দিয়ে দিয়েছেন। এই সমস্ত মানুষকে আপনি সাহায্য করতে হবে, এটা আপনার উপরে হক। আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে সাহায্য বৃথায় যায় না। এখানে আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে আপনার সাহায্য বৃথায় যাবে না, আপনার সাহায্যটা কাজে লাগবে। এই সাহায্যটা হতে পারে কাল কিয়ামতের দিন আপনি মরার পরে আপনার জান্নাতের উসিলা। তাই আসুন, যাদের তৌফিক আছে আমরা সবাই পাশে দাঁড়াই। লন্ডনের অনেক ভাই বোনেরা বসবাস করেন, আমেরিকায় অনেক ভাই বোনেরা বসবাস করেন, কানাডায়, বিশ্বের উন্নত মানের দেশে আপনারা অনেকেই বসবাস করেন। এই সমস্ত বোনেরদের কান্না দেখে, এই সমস্ত অসহায় বাচ্চাদের কান্না দেখে আপনারা কান্না করেন, যা আমি আমির হোসেন সাগর সাক্ষী। কারণ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যতক্ষণ পর্যন্ত লাইভে আছে, যতদিন পর্যন্ত কাজ করছে, আপনারা সবাই জানেন যে আমরা এভাবেই সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও। আমরা চেষ্টা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে আজকে আমার এই বোনটি কান্না করছে, আমরা আসলে লাগাও দেখো হয়নি। হ্যাঁ, তোমার নাম কি? সিয়াম। সিয়াম। আচ্ছা বাবা, তুমি কি চাও? আমার আব্বা যাই। হ্যাঁ, আমার আব্বা যাই। তোমার আব্বা তো আর আসবে না, তোমার আব্বা তো মারা গেছে। হুম? তোমার আব্বা মারা গেছে না? সামনে আসো, একটু সামনে আসো, সামনে আসো। তোমার আব্বা কি আর আসবে? হ্যাঁ, এই মোহাম্মদ ওটা লাগাও না। হ্যাঁ, তোমার নাম কি? সায়েম। হ্যাঁ, সায়েম। সায়েম। তোমার আব্বা কই? আব্বা মারা গেছে। তুমি কতদিন তোমার আব্বুকে দেখো নাই? 2 মাস ধরে আমার প্রায় যাচ্ছে না। 2 মাস থেকে দেখো নাই? তুমি কোথায় ছিলা 2 মাস? মাদ্রাসা। এটা লাগাও না। হ্যাঁ, মাদ্রাসাতে যেতাম। মাদ্রাসা আসলাই? তোমার আব্বা কি তোমাকে মাদ্রাসা নিয়ে দিয়েছিল? জি। হ্যাঁ, এখন তুমি আসলা কখন? তোমার আব্বু মারা যাওয়ার পরে আসছো? জি। মরা অবস্থা দেখছো তোমার আব্বুকে? তুমি কোন কোন ক্লাসে পড়ো? ফোনটা ধরেন। শিশুত। হ্যাঁ, শিশুত। আচ্ছা যাই হোক। হ্যাঁ, শিশুত আমি পড়ি। কোন ক্লাসও? শিশুত। শিশুত পড়ো। আর তুমি? প্রথম। এখন তোমার আব্বা নাই, তোমরা খাবার দাবার কিভাবে করবা? হ্যাঁ, খাওয়া দাওয়ার সুযোগ আছে? নাই? আপনার কি? আপনার ছেলে? আমার ছেলে। আচ্ছা, আমার ছেলে। কিভাবে মারা গেল আপনার ছেলে? আমার ছেলে তো খেয়ে হরিয়া সিএনজি ও গাড়িতে করে সিএনজি মারছে। চালানি দিয়েছিলা। এখন আপনার নাতিনের এগুলো মানে কিভাবে চলবে তারা? তো আমি অসহায়, আমি কিতা করবো? আমি আখলারা কিভাবে চলবা, কিভাবে কিতা করবা? তাদের কি ঘরবাড়ি নেই? জিনাগর বাড়ি নাই, কেন তারা? ভাড়া গাড়ি আনিয়া ও গাড়ি এসিটন করিয়া সকল টেকা উফরে পড়িয়া টেকা চুলে বাচ্চায় বাড়ি বেশিছে, বেশিয়া ও বাসা ভাড়া গেছেন কি আমার বাচ্চা নিয়ে বাসা ভাড়া দেন যাইবার দিন আমার বাচ্চা আমারে মাথাইয়াও গেছেন না, গাড়ি চালানিত গেছেন, গাড়ি চালানিত গেছেন আর আমার বাচ্চা বেরিয়ে আইসেন না। আমি তো আর জানি না, মারিলার হরি দুশ্মনে মারিলার হরি তো জানি না। রাত মনে করে 10টা 10:30 হয়েছে, তো আমার ফুয়ার কাছে ফোন আইছে, তার কাছে মনে করে ফোন আইছে কি আমার ফুয়ার মারিল কে, আর হে আমারে কয় আমার ভাই এসিটা নইছে, এসিটা নই আমার বাইরে অবস্থা খারাপ,
ছাগল নিষ্পেষ দিনে আমি বার হয়েছি এখন আপনার এই ছেলের যে নাতিরসা কয়জন? 5 জন, তারা- 4টা ছেলে আর ওটা একটা বললাম, মেয়ে। ওটা বন্ধ হয়ে গেছে। একটা মেয়ে। হ্যাঁ ও 2টা বাচ্চা আর মাদ্রাসাত পড়তে করি তুইয়া তৈছন। হ্যাঁ 2 মাস ধরে এই দিন কইছে আমার জানে যে টান টানের আমার বাচ্চা ইনতে লাগে আমি গিয়ে আনতাম। আমার ফুড়িয়া কইছে রে ভাই এনে পরীক্ষা ইয়া পড়ছে অনে গিয়ে আনিস না পরীক্ষা দিয়া হারলে লইয়া আইবেন। কোন জায়গায় ভাড়া থাকতেন? গুফাল গুফালি থাকতেন। জি আচ্ছা ও এখন কি আপনাদের মানে এই নাতিরসার জন্য সাহায্যের প্রয়োজন? জি আমার নাতিনের সাগুন তোর ভবিষ্যৎ কিলা চলতা কিলা খাইতা এগুন ফালা খাইতা কিলা এগুন তোর একজোড়া বাড়ি পিঠা যদি একজন মাইসর উচিল্লা করলিতাম পারি আর সকল সাহায্য সাথে একজোড়া পিঠা বাড়ি হয়ে যায় তো আমার এগুন তার শান্তি হয়ে যাবা। এখন যে ঘরে আছেন এটা কার ঘর? ই ঘর তো হইল গিয়ে আমার ছোট ছেলের ঘর। ছোট ছেলের ঘর। ছোট ছেলের ঘর ই ঘর আর আমি জায়গা জমি নাই আপনাদের জি বাড়িতে? না জি না আপনারা দেখো আচ্ছা বাড়ির মানুষ মাথা গুয়া গাঁর মানুষ মাথা আর কোনো জায়গা নাই। ও ছোট ছোট ঘর ঘর আছে। জি জি আপনারা মাথা কুয়া ও জায়গাও জানে মাত্র 6.5 ডিসিমিল জায়গা। 6.5 ডিসেম্বর। 6.5 ডিসিমিল আর 4টা পুরি থেকে। অন্য ছেলের কি তৌফিক নাই মানে? জি না ও তো খাম খররা ভাত খাই না। এই ছেলেটা কয় নম্বর ছিল আপনার? 3 নম্বর 3 নম্বর। 3 নম্বর ছেলে। এই পৃথিবীতে মায়ের কাছে সবচেয়ে কষ্টের যে জিনিসটা সেটি হচ্ছে সন্তানের লাশ। মায়ের চোখের সামনে সন্তানের লাশ মাকে এত কষ্ট দেয়, এটা মা ছাড়া আর বাবা ছাড়া বুঝতে পারবেন না। যারা সন্তান হারিয়েছেন তারা বুঝতে পারবেন। তাই আমি বিশ্বাস করি আমার প্রবাসে থাকা ভাই বোনেরা এই মাকে আপনারা সাহায্য করার দরকার নেই। মা বলছেন তার নাতিরসার জন্য সাহায্য। সন্তান হারিয়ে গেছে, সন্তানকে আর খুঁজে পাবেন না। যেই নরপশু তাকে আঘাত করেছে, যেই নরপশু তাকে হত্যা করেছে, তাকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। সে একজন সিএনজি চালক ছিল এবং আরেকজন সিএনজি চালক তাকে আঘাত করেছে কোনো একটি কথা নিয়ে, তার বুকের মধ্যে লাথি দিয়েছে। সেই লাথিতেই সে হয়তো হাড়ের কোটায় সমস্যা হয়েছে, সে উসমানী মেডিকেলে যাওয়ার পরেই সে মারা গেছে এবং সেখানেই পুলিশ তাকে আটক করেছে। কিন্তু সে তো চলে গেছে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছে। যে ভাইটি ছিল আমরা তার ছবি দেখেছি, যে এত সুন্দর তার চেহারা এবং আল্লাহ রাসূলের সুন্নত দাড়ি, এত সুন্দর ছিল দাড়ি মুবারক, এত সুন্দর চেহারা ছিল। এবং যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তেন সবাই বলেছেন, এবং নামাজি ছিলেন হিসাবে ওনার 2টা ছেলেকেই কিন্তু তিনি মাদ্রাসায় দিয়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন ছেলেগুলোকে আলিম করবেন, মাদ্রাসায় শিক্ষিত করবেন, কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। 5টি বাচ্চা, 4টি ছেলে সন্তান এবং একটি শিশু বাচ্চা। হ্যাঁ ভাই বলেন বলেন, আমরা তো লাইভ দিচ্ছি, এটা দেখছেন আপনি, বলেন কি বলবেন। জি জি স্যার, ওয়ালাইকুম সালাম ভাই, বলেন ভাই। জি ভাই আমার বাড়ি সিলেটে। আচ্ছা আচ্ছা বলে। আপনার তো লাইভ সব সময় দেখতাছি বুঝছেন। জি আচ্ছা ওই ওই শুনলাম যে গতকালকে না গত পরশুদিন ওই সিএনজি ড্রাইভারে মারামারি কইরা বলে ওই এখন আপনি যার বাড়িতে আসছেন রুলে মাইরে লাইছে। জি ভাই, এটা তো আমরা ভিডিও দিচ্ছি, আপনি একটু দেখেন। আর আপনি যদি সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, তাদের নাম্বারে পরে কথা বলে মানে সাহায্য করেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু লাইভ চলতেছে, লাইভটা শেষ করি, আর আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ঠিক আছে, ভাই এখন সরাসরি আপনি লাইভে আছেন? হ্যাঁ আমি লাইভে আছি, আপনার বয়সটাও লাইভে চলে গেছে, আপনার বয়সটাও কিন্তু দর্শক শুনছে, আপনি নিজেও শুনতে পারবেন। এটা এই যে আপনার বয়সটা, আপনি যে কল দিচ্ছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন, তা আপনি তো অবশ্যই সাহায্য করবেন। আচ্ছা এর কি লোক কি মাইরে লাইছে? হ্যাঁ হ্যাঁ, মারা গেছে, ওনার মাটিও দেওয়া হয়ে গেছে, উনি তো এখন কবরে আছেন এবং 5টি বাচ্চা নিয়ে আছেন আপনারা দেখছেন, এবং এই বোনটিও বিধবা হয়ে আছে। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ভাই আপনার নাম্বারটা দেন না। আচ্ছা আমার নাম্বারটা পরে দিব না, আমার নাম্বারটা পেজে আছে, আপনি পেজে আমাইলে আমার নাম্বারটা পাইবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই আচ্ছা ভাই ওকে, হ্যালো হ্যাঁ বলেন। একটা দেন যারা সারা বিশ্ব দেখতাছে ভালো করে দেন। জি আচ্ছা, ওকে ওকে। যাই হোক, আমি আশা করব আপনারা যারা আছেন আজকের এই যে এই ঘরের মধ্যে কান্নার রোল পড়েছে,
এদের চোখের জলের আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, আপনারা এটা জানেন যে চোখের জল, এই যে ফেরেশতাদের চোখের জল, এতিম হয়েছে তাদের বাবাকে তারা দেখে নাই এবং চোখের জল ফেলছে। আল্লাহ তাআলা বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর কাছে হাত তুলে আর চোখের জল আসে, এই জলটা মাটিতে পড়ার আগে আল্লাহর আরশে সেটা কবুল হয়ে যায়। আজকে আমি বিশ্বাস করি এই বাচ্চাগুলোর পাশে আমি এসে দাঁড়িয়েছি, আপনারা যারা তাদেরকে দেখে তাদের পাশে দাঁড়াবেন, নিঃসন্দেহে আল্লাহর আরশে আপনার সাহায্য সহযোগিতা সব কবুল হবে। ভাই, এই পৃথিবীতে বাঁচতে হলে আমাদেরকে মানুষের দোয়া নিয়ে বাঁচতে হয়। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে যদি কোনো মানুষ দোয়া করে, এই দোয়াতে তুমি কিন্তু কোটিপতি হতে পারো, এই দোয়াতে তোমার বিপদমুক্ত হতে পারে, এটা নিঃসন্দেহে, এখানে কোনো ভুল নেই। এই মানুষের অভিশাপে আপনি ধ্বংস হতে পারেন। আপনার টাকা আছে, পয়সা আছে, কোনো মানুষ যদি আপনাকে অভিশাপ দেয়, আপনি ধ্বংস হতে সময় লাগবে না। সকালের বাচ্চা বিকালে ফকির, বিকালের বাচ্চা সকালে ফকির, আর সকালের ফকির বিকালে বাচ্চা, এরকম হতে পারে। কারণ হচ্ছে একটাই, মানুষের দোয়ায়। এই এতিমদের দোয়া এবং এতিমদের পাশে থাকলে আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারেন। এই এতিমদের দোয়ার কারণে আপনার পরিবারে আপনার বাচ্চা কাচ্চার বিপদ আপদ কেটে যেতে পারে। এই এতিমদের একবেলা খাবার দেওয়ার জন্য আপনার ধন দৌলত আরও বাড়তে পারে, এটা আমরা বিশ্বাস করি। তাই আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, এই এতিমদের পাশে দাঁড়ান, এতিমদের সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল, আমি নিঃসন্দেহে বলতে পারি, আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলেছেন সাহায্য সহযোগিতা করলে কখনো সাহায্য সহযোগিতার মাধ্যমে টাকা কমে না, বাড়ে। সাহায্য সহযোগিতা করলে দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। তাই আসুন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের ভিতরে থাকি। আমরা চেষ্টা করি মরার পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবায়াত পাই এই সমস্ত ছোট ছোট কাজের মধ্য দিয়ে। তাই এতিম এবং মিসকিনের পাশে আমি এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের পাশে থাকার জন্য। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, রহমত বরকত নাজাতের মাস, এই মাসে আমাদের বাজেট থাকে, আমরা সাহায্য সহযোগিতা করব। আমি মনে করি এই পরিবারকে না দিয়ে আপনি যদি আমার ভিডিও দেখে অন্য কাউকে দেন, তাহলে হয়তো আমার কষ্ট লাগবে। এবং আল্লাহ রাসূলও বলেছেন, যেই পরিবার তোমার কাছে সবচাইতে এতিম এবং মিসকিন সাহায্য পাওয়ার উপযোগী, সেই পরিবারকে দাও। তাহলে এই পরিবারকে আপনার সাহায্যের একটি অংশের টাকা দিবেন। এবং আশা করব কোনো ভাই, কোনো বোন আমার ভিডিও দেখে, শত শত পরিবার আছে যারা লন্ডন থেকে এক একটি পরিবারের দায়িত্ব নিয়েছেন, মাসিক টাকা পয়সা দিচ্ছেন, বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। আমি মনে করি এখানে দুটি বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করছে, এই বাচ্চাগুলোর কাপড় চোপড় দায়িত্ব নিয়ে নেন, এই বোনটির দায়িত্ব নিয়ে নেন। কোনো ভাই যদি মাসে 5,000 টাকা দেন, তাহলে আমার এই বোনটি কোনোভাবে খেয়ে দিয়ে চলতে পারবে, নামাজ রোজা করবে, আপনাদের জন্য দোয়া করবে। এই পৃথিবীতে দোয়া করলে শুধু দোয়া নয় ভাই, দোয়া করতে হয় না, মানুষের সাথে ভালো আচরণ করবেন, ইনশাআল্লাহ সেটা আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচরণ ভালো। তাহলে কেন বলেছেন এটা উত্তম? আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এই মানুষটি আপনার ব্যবহারে খুশি, এটাই দোয়া হয়ে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি সাহায্য সহযোগিতা করবেন, এই পরিবারকে টাকা দিবেন, এই বাচ্চাগুলো খাবে, পড়বে, এই বাচ্চাগুলোর মনে যখন আনন্দ আসবে, সেটাই দোয়া হয়ে আপনার আমলনামায় যাবে। তাই দেরি না করে আসেন। এখানে দেখেন যে ভাইটি মারা গেছে, সেই ভাইয়ের বোন, এই বোনগুলো কান্না করছে এখানে বসে বসে। আপনার নাম কি? মিনারা বেগম। একটু জোরে বলবেন। তা এখন কি চান আপনারা? আপনার ভাই তো মারা গেছে, কি চান? আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ ছাড়া দিন নাই, বাবা নাই, আমার বাবা আমরা ছোট ছোট তাই আমার আগে চাই না, আমার ভাই বোন, আমি বোন ভিক্ষা করে আইতে ভাইয়ের বাসে সারা দেশে জানেন। আমার ভাই আমার ছোট, সাইরো ভাই আমার ছোট ভাই, সাইরো ভাই রে বোন ভিক্ষা করে আমার জিও বাড়ি মাথা লাগেছে, আমার মাথা লাগেছে, ওটা তো কমন নয়। আমার জামাই ঘরে গিয়ে খালি আসাতে ওরে আমার ভাই একশো নয় বানি, আল্লাহ আমার ভাই এন্তরে তো দেখতে বানি বাসাত নামাজ পড়ে, আল্লাহ তুমি আমার ভাই অন্তরে আগুন দিবান, বলো আমার শয়তান দেখো দুশমনের মতন বাঁচাইয়া। এখন কি চান আপনি? আপনার ভাই নাই, ভাই বাচ্চা না, আমার চারটা বাচ্চা, 5টা বাচ্চা, তো আমার ভাই মারা গেছে, একটা ভাই রইসত নাই, ভাইরে ভালবার একটা ভাই রইসত নাই, এই 5টা বাচ্চার আমার কেউ পায়, আমার চান্দা করবার কেউ পায়, ও ভাই যত শুনি না কেন ততই কিন্তু কলিজাটা ফেটে যায়, কলিজার ভিতরে আঘাত করে। বোনের আহাজারি, বাইয়ের জন্য যে আহাজারিটা, সেটা কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বাবা মারা গেছেন ছোটবেলায়, তারাও ছোটবেলায় এতিম হয়েছিলেন। এই বোন লালন পালন করে
বন ভিক্ষা করে ভাইদের লালন পালন করেছে। আজকে তাদের চোখের সামনে তাদের ছোট ভাইটি মারা গেছে, কি করে সহ্য করবে? আর সহ্য করবেন কিভাবে? এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? তারা সবাই কিন্তু এই বাচ্চাদের নিয়ে চিন্তা করছেন। তাই আমরা কি সবাই মিলে এই বাচ্চাদের ভাই হতে পারি না, বাবা হতে পারি না, চাচা হতে পারি না? আমরা সবাই কি এই পরিবারের পাশে দাঁড়াতে পারি না ভাই? তারা তো কখনো সাহায্য চাইতে আমাদের ক্যামেরার সামনে আসেননি, এর আগে আসছেন কখনো? আসেননি। কিন্তু আজকে কেন এসেছেন? এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার হুকুম হয়েছে যে এভাবে মারা যাবে, এই বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। হয়তো আমি আমির হোসেন সাগর, শাহেদ আহমদের মতো মানুষ কিন্তু এখানে ক্যামেরা নিয়ে আসবে, এখানে এসে সাহায্য চাইবে। এই সাহায্য দেখে যদি আপনারা এই পরিবারকে সাহায্য না করেন, কাল কিয়ামতের দিন আপনি আটকে যাবেন নিঃসন্দেহে। আপনাকে তৌফিক দিয়েছেন, টাকা দিয়ে, আপনার উপরে আল্লাহ হক দিয়েছেন, আপনার হক, আপনার টাকার উপরে আপনাকে নির্দেশ দিয়েছেন। এই গরিবের হক কিন্তু আপনার টাকার উপরে। তাই যারা দেখছেন, যদি দেখে শুনে এই পরিবারের পাশে না দাঁড়ান, কাল কিয়ামতের দিন আপনি ব্যস্ত যাওয়ার আশা করতে পারেন না। আপনার ব্যাংক ভর্তি টাকা আছে ভাই, আপনি টাকাগুলো রেখে দিয়েছেন, কিন্তু আপনি একটা বার চিন্তা করেন, আপনি মরে গেলে এই টাকাগুলো কোথায় যাবে? এই মরে গেলে এই টাকাগুলো সর্প হয়ে আপনাকে আঘাত করবে কবরে গিয়ে। তাই দুনিয়াতে থাকতে আল্লাহর টাকা আল্লাহর পথে খরচ করে যান। আপনি মনে করছেন বিল্ডিংয়ের মালিক, আপনি গাড়ির মালিক, বাড়ির মালিক, সবগুলো আপনার, কিন্তু কোনো টাকাই আপনার না। কারণ সবগুলো আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন, আপনাকে পরীক্ষা করার জন্যই খেলার মাঠে। এই সমস্ত অসহায়, দারিদ্র, খেটে খাওয়া, দিনমজুর, গড়হীন মানুষকে, ক্যান্সারে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, খাবার নেই, চিকিৎসা পাচ্ছে না, এই মানুষগুলোকে দেখে আপনি সাহায্য করেন কিনা, এই জন্য আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন। যদি আপনাকে আল্লাহ চাইতেন তাহলে এরকম করতে পারতেন, আপনাকেও কিন্তু ভিক্ষুক করতে পারতেন, ফকির করতে পারতেন, কিন্তু করেন নাই। আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, কিন্তু করেন নাই। আপনি টাকা পয়সা আছে, কিপটা হয়ে আছেন, আপনাকে মানুষ কিপটা বলে গালি দিচ্ছে, কিন্তু এটা গালি না, এটা অভিশাপ হয়ে আপনার উপরে বর্তাচ্ছে। কাল মরার পরে এই কিপটা বলাটাই কিন্তু আপনাকে দুজকে নিয়ে যাবে। তাই আপনি এখনো সাহায্য করেন নাই, এই সমস্ত মানুষের পাশে দাঁড়ান, আপনার মনে শান্তি আসবে, পৃথিবীতে আসাটা সার্থক হবে। আমরা যখন এই সমস্ত পরিবারের কাছে যাই, তখন মনে করি যে কিছুটা হলেও পৃথিবীতে আসাটা সার্থক। আমি আমির হোসেন সাগরের ডাকে এরকম হাজার হাজার পরিবারকে আপনারা সাহায্য করেছেন। এই পৃথিবীতে একটাই আমার চাওয়া, যে মানুষের জন্য, অসহায় মানুষের পাশে থেকে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইবো। আজও আল্লাহর ওয়াস্তে চাচ্ছি। সিলেটের সদরের কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁও গ্রাম থেকে আমি সাহায্য চাচ্ছি। কোনো ভাই, কোনো পরিবার, কোনো প্রবাসী দেশে এসে অবশ্যই সরাসরি দেখে এই পরিবারে সাহায্য করতে পারেন, অথবা মোবাইল নাম্বার সরাসরি দিয়েছি, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য করবেন। হ্যাঁ, এখানে কল আসছে। হ্যাঁ, একটু শর্ট করে বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা, যারা আছেন আমাদের লাইভে, যারা কল দিতে চাচ্ছেন, দয়া করে কল দিবেন, অবশ্যই নাম্বারটা রাখবেন। বসো বাবা, নাম্বারটা রাখবেন, পরে কল দিয়েন। আমরা অবশ্যই সাহায্য চাই। তাদের বিকাশ নাম্বার আছে, এটা বিকাশে সাহায্য করবেন। নাম্বারটা একটু বলেন, আপনাদের বলেন নাম্বারটা। 01750248219, এটা হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার। আপনার নাম কি তা? তাই নাম কি তা? হেলেনা। আমি যে বোনটি বিধবা হয়েছে তার নাম হচ্ছে হেলেনা, তার নাম্বারটি আমি সরাসরি দিয়েছি। আমার অনেক ভাই বন্ধুরা কল দিচ্ছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে চাই, এই বাচ্চাগুলোর দায়িত্ব নিতে চাই। এই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ছে এবং অন্য বাচ্চাগুলো মাদ্রাসায় পড়াবে। আপনারা যদি চান দায়িত্ব নিতে পারেন এই পরিবারের। যাই হোক, ফোন অনেকেই দিচ্ছেন, কানেক্টিং একটু সমস্যা দেখাচ্ছে। ইনশাআল্লাহ যারা দেখছেন, আপনারা যদি ফোনে না পান পরবর্তীতে ফোন দিবেন, আমরা এটা আশা করছি। তো আপনি একটু কথা বলে অনেক সময় কান্না করছেন, আপনি মানে এখন কি চান আপনি? আমি আমার বাড়ি সুস্থ বিচার চাই, আর আমি আমার ওই এতিম 5টা বাচ্চা, আর আমার এতিম 5টা বাচ্চা রেখে বানাইছে। আমরা কান্দন দিতে, আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তো আর আল্লাহ পড়তো, শিব আমার বাড়ি করবো, জিকির থাকতো। আমার ভাইয়ের বাচ্চা তোর জন্য, 5টা বাচ্চার জন্য সাহায্য চাই। আল্লাহ, আমার ও ভাইয়ের 5টা বাচ্চার সাহায্য চাই। আপনার কোনো তৌফিক নাই। বাবা, তুমি একটু ওদিকে আসো। বাচ্চাটা দিলাও।
আচ্ছা এই আরেক বোন আছেন আমার, একটু একটু সামনে আসেন। তৌফিক নাই আপনি কয় দেওয়ার নম্বর? কোনো ক্ষমতা আপনি নাই। কয় নম্বর? আমি 3 নম্বর আর এই বোন। বোন? আমি 3 নম্বর ছোট বোন। ছোট বোন। জি, আমার বড় আমার আপনার ভাই বড় না ছোট আপনার? আমার ভাই আমার পূর্ব আছে আমার ভাই গো। এখন কি চান আপনার? আমার ভাই গো আমার হয়তো আমার গো টাকা করি ও ভাই রে নাই রে ভাই টাকা কইতে তুমি রে ভাই তোরে আমার ভাই আর কইব নি আমার টাকা দাও গো বাচ্চান তো আমার টাকা করি বাবা আমার ভাই কইব নি আমরা কেরু করব তারা আজ আমার ভাই এখন তো আপনার ভাইয়ের বোন নাই, বাচ্চা কিভাবে খাওয়া আপনারা পারবেন লালন পালন করতে? জি না আমরা সাহায্য নাই ওখান যে আপনার আমরা সাহায্য চাই বাবা ছোট বাচ্চা আমরা আমার মামার ভাবে পাতো কোনো মাছ ধরে পাতো তোমাদের ভাই দোয়া করবো দান করবো আমার লাগে দেওয়ার বান্নার বানার আপনারা আর ভাই বোনের সাহায্য সুবিধা করবা আমরা থাকলে আমরা আপনার কাছে কইলাম না আমি ওর ভাই বোন ধরে টানলাম মনে আমরা তারা নাই আপনারা আমার ভাই বোন কোথায় দেখবা খেয়াল করবা তার মায়া লাগে দয়া লাগে বাচ্চা কোন দেখিয়া আমরা আসলে আমার ভাই আমার ভাই বাধা তো আমার ভাই রেগু বাচ্চা কুড়ো করে মধ্যে দিলে তো তাদের সময় নামাজ পড়তে বলি তুইও বাচ্চা লইয়া সাইরও খুব ভালো সাইরও বাচ্চা লইয়া মসজিদে যাইতো আমার ভাই বোন দিকিরি গাইতে নামাজি গাইতে আমরা তো বিকতে হলে আমরা সাহায্য আপনার কাছে সাহায্য চাইলাম না আপনারা কইলাম না আমার বাড়িও নাই করোনা আপনারা জানো যে আমার বাচ্চা সুস্থ রাখতে করি আমার ভাইয়ে অনেক সহযোগিতা মত করতে পারছে না আমার ভাই এই বাচ্চা তো রূপায় আমরা চাই আপনারা কাছে দয়া করে আচ্ছা, আমরা আবার শুনতেছি আমার এই বোনের কাছ থেকে। হ্যাঁ, আপনি একটু এদিকে একটু এদিকে এসে। হ্যাঁ, এদিকে একটু যান। হ্যাঁ। আপনি একটু সুন্দর করে বলেন, যারা দেখছে আপনাকে, আপনার মতো অনেক বোনেরা আছেন প্রবাসে, তারা কিন্তু আপনাদের কান্না কষ্ট দেখে তারা কিন্তু কান্না করেন, কষ্ট করেন। আপনি একটু বলেন যে আপনি তো এখন অল্প বয়সে 5টা বাচ্চা নিয়ে কোথায় যাবেন এবং এটাকে খাওয়ার দাওয়ার লালন পালন কিভাবে করবেন, আপনি পারবেন? তাহলে আপনার বোনদের বলেন, আপনার অনেক ভাইয়ারা আছে প্রবাসে, যারা আমার ভাই বন্ধুরা অনেক টাকা সাহায্য করেন, তাদেরকে আল্লাহ তৌফিক দিবেন, তাদেরকে বলেন। আমার বাস কুয়াইছে আপনার চিন্তা ভাবে কি তাই তো তার বাপ থাকলে আমার বাচ্চা ধরে আশা করছেন তাই রঘু বাচ্চারে হাফিজ আলিম বানাইতা আমার বাচ্চা কি উপায় হয়তো আপনার আমার বাচ্চা কিন্তু সাহায্য করে ঘর বাড়ি কিচ্ছু নাই আমরা ভাড়া থাকতাম ধান গেছেন মালাপ্তা বাড়িয়া চাল ডাইল আনতে হইয়া গেছেন আর ফিরিয়ে আইসেন না আর ফিরিয়ে হ্যালো, জি ভাই বলেন। কি ভাই জি ভাই, এটা বিকাশ নাম্বার আছে, আপনি তাদেরকে সাহায্য করতে পারেন, আর কথা বললে পরে লাইভের পরে ফোন দিয়ে নেন। এটাই বিকাশ। আচ্ছা, আমি আর কথা বলতে চাই না। আমার অনেক ভাই বন্ধুরা কল দিচ্ছেন, দেশ এবং বিদেশ থেকে যারা কল দিচ্ছেন, আমি আশা করব আরেকদিন যেন এসে শুনতে পারি আমার ভাই বোনেরা এগিয়ে এসেন, এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এখন পর্যন্ত 1000-এর উপরে ভিডিও নিয়ে আমি কাজ করেছি, অসহায় মানুষ নিয়ে কাজ করেছি। আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডাকি। আপনারা যদি আমার ডাকে সাড়া না দিতেন তাহলে আমি আসতাম না। আজকে আল্লাহর উপরে ভরসা করে আমার এই বাচ্চাগুলোকে আমি এখানে রেখে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমার এই বাচ্চাগুলোকে সাহায্য করবেন। আমার এই অসহায় বোন সেই বলতে পারবে যে 5টি বাচ্চা নিয়ে সে এখন কি ভাবছে, এই বাচ্চাগুলোকে কোথা থেকে খাবার দিবে সেই তার ভিতরে কাজ করছে। যদি তার ভিতরটা দেখানো যেত তাহলে তো আপনি বুঝতে পারতেন, কিন্তু মানুষের ভিতরের কষ্ট কখনো দেখানো যায় না, মুখ দিয়ে বোঝাতে হয় এবং বুঝে নিতে হয়। তাই আপনারা যারা দেখছেন, যারা বুঝছেন, যারা বুঝতেছেন, অবশ্যই বুঝতে পারছেন এই যে আহমাউ করে খাচ্ছে বাচ্চাদের মতো এই বোনটি কান্না করছে, কি করবে, কার কাছে চাইবে? এই তো হয়তো মারা গেছে আমার যে ভাইটি সিএনজি চালক আমিনুল ইসলাম ছিল, সে একজন নামাজি মানুষ ছিল, আল্লাহ রাসূলের সুন্নত ছিল, মুখে অল্প বয়সে সে দাড়ি রেখেছিল এবং এত সুন্দর চেহারা ছিল। আমরা চেষ্টা করব সেই ছবিটা ভিডিওর উপরে দেওয়ার জন্য, আপনারা অবশ্যই দেখবেন, ইনশাআল্লাহ আমরা এটা দিয়ে দিব। এত সুন্দর চেহারার অধিকারী এবং তার মনের ভিতরে ছিল তার 4টি বাচ্চা। তার এই যে স্ত্রী আমার বোন বলেছে যে 4টি বাচ্চাকে সে আলিম এবং হাফিজ বানানোর চেষ্টা করেছিল। তার বাস্তব প্রমাণ 2টি বড় যে 2টি বাচ্চা 8 বছর এবং এই ছোট বাচ্চা, এই 2টি বাচ্চাকে
সে ইতিমধ্যে মাদ্রাসা দিয়ে দিয়েছে। কলিজার দন কলিজার টুকরাকে কষ্ট করে মানুষ করার জন্য এবং দিনী শিক্ষা, পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা কোরআন শিক্ষা নেওয়ার জন্য এই বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। শেষ মুহূর্তেও বাচ্চাদেরকে দেখে যেতে পারেনি এবং বাচ্চাগুলোকে তাদের বাবাকে 2 মাসের মধ্যে দেখেনি। এই যে কষ্টটা তাদের সারা জীবন থাকবে। তাই এই বাচ্চাগুলো লেখাপড়ার জন্য, মাদ্রাসায় শিক্ষা করার জন্য, তাদের বাবার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা চাই আপনারা সমাজের যারা ধনী ব্যক্তি আছেন, প্রবাসে যারা আছেন, আমার অনেক বোনেরা, অনেক ভাইয়েরা প্রবাসে আছেন, আপনারা আশা করেন এই সমস্ত বাচ্চাদের যদি পান তাহলে ইসলাম শিক্ষায় শিক্ষিত করবেন, হাফিজ বানাবেন। একজন হাফিজ 10 জনকে বেহেশতে নিতে পারে। তার মধ্যে যে হাফিজ করতে সহযোগিতা করে, যে হাফিজ করার দায়িত্ব নেয়, তারাও কিন্তু সবার আগে যেতে পারে। তাই কোনো বোন, কোনো ভাই আপনার সন্তানকে হাফিজ বানাইতে পারছেন না, কি হয়েছে? আপনি অন্য বাচ্চাকে হাফিজ বানান। আপনারা দায়িত্ব নেন এই পরিবারের। এই যে বোনটা নামাজ পড়ে রোজা রাখে, তার স্বামীও নামাজ পড়তো, রোজা রাখতো। পবিত্র রমজান মাস আসছে এবং আজকের এই ভিডিও থেকে আমি আশা করব এই দুনিয়ায় যত মানুষ আছেন, যত মানুষ আমাদের ভিডিও দেখবেন, প্রত্যেকেই প্রথমে একটি করে শেয়ার করবেন। এরপরে আপনার তৌফিক অনুযায়ী সাহায্য করবেন। না পারলে ভিডিওটা মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন, আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন। ভাই, আমরা হাঁটার পথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মেনে চলতে পারি না, অনেক গুনাহ করি। তার মধ্যেও কিন্তু আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মেনে মানুষের কাজ করার চেষ্টা করি, যাতে এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাই আজকে এতিম এবং মিসকিনের পাশে এসে দাঁড়িয়েছি, বুক ভরা আশা এবং ভালোবাসা নিয়ে, যাতে আপনারা আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি অনেক সাহায্য চেয়েছি আল্লাহর ওয়াস্তে। আজকে আমার এই বোনটির দিকে তাকিয়ে, এই বোনটি কি করবে? 5টি বাচ্চা, এই জবানায় খাবার দাবার দিতে, কাপড় চোপড় দিতে অনেক টাকার প্রয়োজন। কি করে এই যে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহ কি তার ডাক কবুল করবেন না? আমি মনে করি আল্লাহর ডাক, এই ডাকগুলো আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে। যারা এই পরিবারকে আমাদের ভিডিও দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সাহায্য দিবেন বলেছেন, নিয়ত করেছেন, আমি মনে করি নিয়ত করার সাথে সাথে এটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। আর এটা হতে পারে দুনিয়াতে এবং আখেরাতে আপনার সম্মানী। দুনিয়ার শ্রেষ্ঠতম কাজ হচ্ছে এটা, মসজিদ মাদ্রাসার পাশাপাশি। অথবা আপনি যদি নিয়ত করেন হজ করবেন, কিন্তু আপনার চোখের সামনে কোনো পরিবার না খেয়ে আছে, ধ্বংস হয়ে আছে, গাছতলায় থাকছে, আপনার হজ বাতিল করে কিন্তু আপনি এই পরিবারকে সাহায্য করতে পারেন। স্পষ্ট এটা পবিত্র কোরআন শরীফে আছে। কারণ আপনার হজে যাওয়ার চাইতে এই মানুষগুলোকে সাহায্য করা, এই মানুষগুলোকে খাবার দেওয়া, এই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়া, এটা সবচাইতে উত্তম। তাই আসুন আমরা সবাই মিলে পৃথিবীর শ্রেষ্ঠতম উত্তম কাজটা করি, উত্তম কাজে অংশগ্রহণ করি, এই মানুষগুলোর মুখে হাসি ফুটাই যতটা সম্ভব হয়, এবং আমার এই বোনের আল্লাহ ডাকটা যেন কবুল হয়। আমরা সবাই মিলে যেন এই বোনের পাশে দাঁড়াতে পারি, আমরা সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ 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 হ্যালো আল্লাহ হ্যালো আল্লাহ হ্যালো আল্লাহ হ্যালো। যাই হোক, অনেক ফোন আসতেছে, ইনশাআল্লাহ ফোন আসবে এবং সবাই সাহায্য করবেন। আমরা শেষ করে নিচ্ছি। আমি আজকে মানুষ হিসাবে, মুমিন হিসাবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে মেনে কিন্তু আমরা এখানে আজকে হাজির হয়েছি। আজকে আমি একটাই চেয়ে যাব, এই পরিবারকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন এবং আল্লাহর হাওলা করে রেখে যাব। নিঃসন্দেহে আল্লাহ বলেছেন, যেই মানুষগুলো আল্লাহর হাওলা হয়ে যায় তাদের নিরাপত্তা স্বয়ং আল্লাহ দান করেন। এই মানুষগুলোর খাবার দাবার সব আল্লাহ দান করবেন, আমি বিশ্বাস করি। আর আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আমি আপনাদের কাছে আজকে আল্লাহর ওয়াস্তে চেয়ে গেলাম, আমি যেন শুনতে পারি এবং আমার বুকটা যেন ভরে যায়। পরবর্তীতে যেন তাদের খবর নিয়ে জানি যে আমার ভাই বোনেরা এগিয়ে এসেছেন। আমার ডাকে অনেক পরিবারকে আপনারা সাহায্য করেছেন, এই জন্য আমি আসি। আজকেও আমি আসলাম, এখান থেকে যেন আমি খালি হাতে না ফিরে যাই, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে গেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই সমস্ত অসহায় পরিবারের পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই বাচ্চাগুলোর হেফাজত করেন। আমরা যেন শুনতে পারি আমার এই বাচ্চাগুলোর একটি জায়গা হয়েছে, ছোট্ট একটি জায়গা, মাত্র 4 ডিসিমিল জায়গা যদি হয় তাদের বাড়ি হয়ে যাবে। এখানে আশপাশে 4 ডিসিমিল জায়গার দাম হয়তো 2 লক্ষ 3 লক্ষ টাকা হবে। ভাই, আপনাদের অনেক টাকা পয়সা আছে। আমরা একটা মোবাইল কিনি 2 লক্ষ টাকা দিয়ে, আমরা একটা ল্যাপটপ কিনি 3 লক্ষ টাকা দিয়ে, আমরা একটা গাড়ি কিনি 1 কোটি টাকা দিয়ে। কিন্তু আপনার মাত্র 3-4 লক্ষ টাকা থাকলে এই যে দেখেন ফেরেস্তা বাচ্চাগুলো ফেরেস্তার মতো দাঁড়িয়ে আছে, বসে আছে, কান্না করছে, চোখের জল ফালাচ্ছে। এই ফেরেস্তা বাচ্চাগুলো যখন একটা বাড়ি করে দিবেন, সেই বাড়িতে তারা বসে বসে তারা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে। যে পৃথিবীতে আপনি থাকবেন না, এই বাড়িঘরটা থাকবে। এই বাচ্চাগুলো যতদিন থাকবে, এই বাচ্চাগুলোর পরবর্তী প্রজন্ম যারা আসবে, যতদিন এই পৃথিবী থাকবে, বাড়িঘর থাকবে, ততদিন আপনি সবের অংশীদার হবেন। আর যাদের ঘর নেই, বাড়ি নেই, এতিমদের ঘর করে দিলেন, আল্লাহর রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতে একটি ঘর হতে পারে।
তাই জান্নাতের ঘরের আশা আমরা সবাই আশা করি। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, চুরি করুক, ডাকাতি করুক, কাটাকাটি করুক, মারামারি করুক, খারাপ থাকুক, সেও মরার পরে কিন্তু জান্নাত আশা করে। যদি সেও জান্নাত আশা করে তাহলে আমরা সবাই জান্নাত আশা করি। আর জান্নাতের সুযোগটা কিন্তু আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করছে। এই যে জান্নাতে যাওয়ার রাস্তাটা কিন্তু এখানে বসে আছে। এই এতিম বাচ্চাগুলো, এই অসহায় বোন, যে বোন অল্প বয়সে মাত্র 25 বছর 20-25 বছর বয়সে বিধবা হয়েছে, সেই বোন আল্লাহ আল্লাহ করে কান্না করছে, কোথায় যাবে, কার কাছে খাবার চাইবে। এখানে থেকে যদি জান্নাত আমরা খুঁজে নিতে না পারি, এই পরিবারের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে আমাদের মতো কপাল পুরো এই পৃথিবীতে হতে পারে না। একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই আশা, আমরা সবাই এগিয়ে যাব এই পরিবারের পাশে, এতিমদের পাশে, এই মিসকিনদের পাশে, যাদের ঘর নেই, বিঠে নেই। আবারও বলে যাচ্ছি, মাত্র 3 দিন আগে সিলেটের বন্দরবাজার সিটি কর্পোরেশনের সামনে, যেখানে হেড অফিস রয়েছে, পোস্ট অফিসের হেড অফিস রয়েছে, সেখানেই কিন্তু আরেকজন সিএনজি চালকের সাথে কথা কাটাকাটি হয়েছিল যাত্রী নিয়ে। এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার সেই সিএনজি চালক এই আমার ভাই, এই বাচ্চাদের বাবা আমিনুল ইসলামের বুকে লাথি মেরে আঘাত করে, আর সেই আঘাতটা হয়তো দমের কোটায় পড়ে যায় এবং হাড়ের উপরে পড়ে, যার ফলে তার দম বন্ধ হয়ে যায়। পরবর্তী সে মারা যায়, এবং মারা যাওয়ার পরে ওই চালককে আটক করা হয়। হয়তোবা তার বিচার আইনের মাধ্যমে হবে, কিন্তু বিচার যেহেতু আটক আছে, বিচার তো হবেই, এটা নিশ্চিত। কিন্তু আমরা চাচ্ছি আমাদের আজকের এই অসহায় বাচ্চাগুলোর জন্য তাদের খাবার দাবার নিশ্চিত করা, তাদের লেখাপড়া নিশ্চিত করা, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা, এক টুকরো জায়গা নিশ্চিত করা। এক টুকরো জায়গা, আবারও বলছি, মাত্র 3-4 লক্ষ টাকা হলে এক টুকরো জায়গা, 2-3 ডিসমিল জায়গা হবে। আমার এই বোনটি একটা ঘর নিয়ে থাকতে পারবে। কারণ এর আগেও আপনারা অনেক টাকা দিয়েছেন, অনেক পরিবার ঘর তৈরি করেছে আমার ভিডিওতে, আমার ডাকে। আজকে আমি আশা করব আমার ভাই বোনেরা যারা আছেন, আপনারা দয়া করে, কি কল আসছে? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওদের বাসা হচ্ছে সিলেট সদর। সিলেট সদর টুকের বাজার, আপনারা চিনেন তো, আখালি টুকের বাজার থেকে কান্দিগাঁও, কান্দিগাঁও ইউনিয়ন শুনেছেন আপনি, কান্দিগাঁও ইউনিয়ন গ্রাম কান্দিগাঁও। একদম আপনার সিলেট থেকে আসতে মাত্র, যদি রিজার্ভ গাড়িতে আসেন, আম্বরকানা থেকে আসতে আপনার আধা ঘন্টা লাগবে, এবং রোডের সাথেই তাদের বাড়ি। ঠিক আছে? হ্যাঁ, এটাই বিকাশ পার্সোনাল নাম্বার, এটাই বিকাশ। হ্যাঁ, এটা বিকাশ না, এটাই বিকাশ আছে, আপনি এটাতেই দেন ভাই, এটাই দিতে পারেন, এবং আপনি যতটুকু পারেন আপনিও দেন, অন্য কাউকেও সহযোগিতা করেন দেওয়ার জন্য। ওকে ভাইয়া, রাখি, আমরা লাইভে আছি, যদি কথা বলার থাকে পরবর্তীতে বললেন আরো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আপনার নাম্বারটা একটু বলেন। 01750248219। হ্যাঁ, তুমি বলো তোমার আঙ্কেলদের যে আমাদের খাবার দাও, বলো, আমাদের খাবার দেও। বলো, তুমি বলো, তুমি কি মাদ্রাসা পড়ো? জি। একটা সূরা বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إن عليهم مؤصدة في أمد ممددة صدق الله العظيم আলহামদুলিল্লাহ। তুমি কি হাফিজি পড়তেছো নাকি নুরানি নুরানি পড়তেছো, মানে আলিম হওয়ার জন্য? আচ্ছা, তুমি পড়তে পারো বাবা? সূরা, একটা সূরা বলো, কুল বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون
فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর চূড়া, লম্বা লম্বা চূড়া দ্বারা পড়েছে, এত সুন্দর। দেখেন সে হয়তো আমার ভাইটি চলে গেছে, তার কোনো দুঃখ নেই, সে জান্নাতি হবে এটা বিশ্বাস করি, কারণ তার দুটো বাচ্চাকে সে নিয়ত করেছে মাদ্রাসায় রেখে গেছে, এর উসিলায় আল্লাহ তাকে জান্নাত দিবে, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর এই বাচ্চাগুলো দেখেন কত সুন্দর তেলাওয়াত করেছে, কত লম্বা লম্বা চূড়া পড়েছে। যদি আপনারা কোনো ভাই বোন এই বাচ্চাগুলোর দায়িত্ব নেন, এই পৃথিবীতে আপনার টাকা পয়সা আশা সব সার্থক হয়ে যাবে। তাই আমি আমির হোসেন সাগর আশা করছি আপনারা যেহেতু এতে অনেক পরিবারের দায়িত্ব নিয়েছেন, মাসিক যদি প্রতি মাসে যদি এই বাচ্চাগুলোর জন্য 5,000 টাকা আপনার কষ্টের পরিশ্রমের টাকা থেকে দেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এই 5,000 টাকা আপনার জন্য জান্নাতের উসিলা হতে পারে। আপনি প্রত্যেকটা পরিবার যদি প্রতি মাসে মাসে নিয়ত করেন যে 5,000 টাকা দিবেন, এবং আমার ভাই বোনেরা যারা দেখছেন প্রত্যেকে কিছু কিছু করে টাকা দেন, অথবা কোনো ভাই বোনেরা যদি দুঃখ কষ্ট লাগে, মানুষ হিসাবে যদি মানুষের কষ্ট না লাগে, তাহলে তো আমরা মানুষ হতে পারলাম না। মানুষ হতে হলে মমিনের লক্ষণ থাকতে হবে। আমরা কি মমিন আছি? এই বাচ্চাগুলো দেখে কি কষ্ট লাগছে? কলিজায় আঘাত করছে? কলিজায় যদি আঘাত না করে তাহলে কি আমরা মমিন হলাম? আমাদেরকে মমিন হতে হবে। তাই মমিন হয়ে যদি যাদের টাকা আছে 3-4 লক্ষ টাকা দিয়ে আপনি এককভাবে এই বাচ্চাগুলোকে একটুকু জায়গা কিনে দেন, আপনি নিজে আসেন, তাদের সাথে কথা বলেন, আশপাশে কোনো জায়গা যদি পাওয়া যায় তাহলে বলেন যে আপনি এককভাবে দিবেন। ভাই, এটা আপনার জান্নাতের উসিল্লা হতে পারে। আপনি কোটি কোটি টাকার মালিক আছেন, ব্যাংকে আপনার পড়ে আছে লাখ কোটি কোটি টাকা, লক্ষ টাকা, কোনো কাজে লাগছে না, আপনার বাচ্চা কাচ্চা সবাই আপনার তাদের চলার মতো উপযোগী হয়ে গেছে, তাদের চাকরি করছে, কিন্তু আপনার টাকাগুলো কে খাবে? আপনি মরার আগে আপনি যে আজকে থাকবেন, একটু আগে যে আছেন, একটু পরে যে থাকবেন, এটা কি বিশ্বাস করেন? এই যে আমি কথা বলছি, এখান থেকে চলে যাওয়ার পর বা এখন যে আমি বাঁচবো 2 সেকেন্ড 1 মিনিট, কোনো ভরসা নাই। তাই আমরা সবসময় মরার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি দেখেন এখন ইয়াং মানুষ মারা যাচ্ছে, এখন আর বয়স 80-90 লাগে না, ইয়াং মানুষদের মরণ হয় বেশি, ফেসবুক করলেই দেখা যায়। তাই আপনি বেশি দিন বাঁচবেন এই আশা না করে আপনি সবসময় মরার জন্য প্রস্তুত থাকেন। যা আছে তৌফিক অনুযায়ী এই পরিবারের পাশে থাকেন, একটি জায়গা করে দেন, একটি বাড়ি কিনে দেন, আমরা মনে করি আল্লাহ কবুল করবেন। আমি আমির হোসেন সাগর সবসময় দোয়া করি আমার ডাকে যারা সাহায্য সহযোগিতা করেন তাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আরও যেন বেশি বেশি করে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমার এই ভিডিও প্রবাসে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে এই পরিবারের পাশে থাকবেন যার যার তৌফিক অনুযায়ী। পবিত্র রমজান মাসে আসছে আর মাত্র কয়েকদিন পর, সিয়াম সাধনার মাস, রহমত বরকত নাজাতের মাস। এ মাসে আপনাদের বাজেট আছে, আপনারা নাম্বারটি ডায়েরিতে লিখে রাখেন আর এই বাজেট থেকে এই পরিবারের পাশে দাঁড়ান। আমি বিশ্বাস করি, আমার বুক ভরা আশা এবং ভালোবাসা, আমি বিশ্বাস করি আমার এই বাচ্চাগুলো নিঃসন্দেহে কষ্টে থাকবে না, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। আজকের লাইভটি আমি সরাসরি করেছি সাতক টু সুনামগঞ্জ পেজ এবং প্রাইম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ। ইনশাআল্লাহ যারা আমরা এখানে কাজ করছি, এখানে শাহেদ রয়েছে, মোহাম্মদ আলী রয়েছে, আমি আমির হোসেন সাগর রয়েছি, আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমাদের কষ্ট এবং সফল হবে বলে আমরা মনে করি। ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শেষ বিদায়ে আমরা এলাকাতে আমরা আছি যেখানে, এটা হচ্ছে সিলেট সদর। আমি আর একটু ক্লিয়ার করে দেই, আপনি যদি বন্দর থেকে আসতে চান তাহলে আপনি টুকের বাজারের গাড়ি বন্দর থেকে পাওয়া যায়, টুকের বাজার আসবেন 20 টাকা ভাড়া নিবে, এবং টুকের বাজার থেকে আরও 15 টাকা বোধ হয় এখানে, না 10 টাকা, মাত্র 10 টাকা। টুকের বাজার থেকে বলবেন কান্দিগাঁও, আবারও বলছি কান্দিগাঁও, টুকের বাজার থেকে কান্দিগাঁও, আপনার বন্দর থেকে মোট 35 টাকা ভাড়া যাবে, 30 টাকা ভাড়া যাবে এখানে আসতে। সরাসরি গাড়িতে এসেই তাদের বাড়িতে আসতে পারেন, অথবা আম্বরখানা থেকে টুকের বাজার থেকে কান্দিগাঁও, সরাসরি অ্যাড্রেস। তাছাড়া নাম্বার দিয়েছি আমি, সেই নম্বরে যোগাযোগ করবেন। সর্বশেষ আল্লাহর উপরে ভরসা করে গেলাম, মালিক তুমি দেখো। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন এই পরিবারের পাশে থাকার ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।